সম্মানিত হাজরিন, আমরা এমন একটি সময়ে মাহফিল অনুষ্ঠান করছি যখন বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানগণ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, অথচ মুসলমানদেরকে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে দুনিয়ার মুসলমানগণ, তোমরা ঐক্যবদ্ধভাবে মহাগ্রন্থ আল্লাহর কোরআনুল কারীমকে আঁকড়ে ধরো। মুসলমানগণ আজকের ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরত, বিভিন্ন দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারত। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মানা তো দূরের কথা, মুসলমানের দিকে রক্তিম চোখে তাকানোর দুঃসাহস পর্যন্ত দেখাতে পারত না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই কারণে এই মুসলমানদেরকে আবার আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে, রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। কোরআন সুন্নাহ আমাদের যেদিকে আহ্বান করেন সেদিকে চলতে হবে, তাহলে আমরা আবার স্বর্ণ শিখরে আরোহণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, অতি সংক্ষিপ্ত আলোচনা। আজকের আমার আলোচনার আলোচ্য বিষয় স্বৈরাচার পতনের 5টা কারণ। কয়টা কারণ? স্বৈরাচার পতনের 5টা কারণ। এর 1 নম্বর কারণ হচ্ছে তারা দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করা, অহংকারী বশত হওয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা এই দুনিয়ায় দম্ভ অহংকার হিসাবে তোমরা চলাফেরা করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লান তাখরিকাল আরদ। আল্লাহ বললেন, তোমরা যতই দুনিয়ায় অহংকার করো না কেন, দাম্ভিকভাবে চলাফেরা করো না কেন, তোমরা তো লাঠি দিয়ে আল্লাহর জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না। পারবে? লাঠি দিয়ে কি আল্লাহর জমিনকে ফাটানো ফেলা সম্ভব? আল্লাহ তাআলা বলছেন পারবে না। ওয়ালান তাবলুগল। তারপর আল্লাহ বলছেন তোমরা কখনো লাঠি দিয়ে উচ্চতায় আমরা পাহাড়ের সমপরিমাণ হতে পারবে না। ও সম্মানিত হাজরিন, যে স্বৈরাচাররা পতন হয়ে গিয়েছে, স্বৈরাচাররা মনে করেছিল আমরা এই জমিনায় একেবারে বট বৃক্ষমূল হয়ে আছি, দুনিয়ার কোনো পরাশক্তি আমাদেরকে এখান থেকে সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেয় নাই, আল্লাহ ছাড় দেয় নাই। আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে? কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার বাহিনী পতন হওয়ার পরে আমরা একটু শান্তি পেয়েছি কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য কবির ভাষায় একটা গল্প, একটা গজল না বলে পারা যায় না। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সম্মানিত হাজরিন, এই স্বৈরাচার পতনের 1 নম্বর কারণ হচ্ছে দম্ভ অহংকার করা। তারা এমন ভাবে অহংকার
অহংকার করেছিল, মনে করেছিল দুনিয়ার কোনো পরাশক্তি আমাদেরকে এই জমিন থেকে, বাংলার জমিন থেকে আমাদেরকে সরাতে পারবে না। কিন্তু একটা কথা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, আল্লাহ কাউকে ধরে না, ধরলে আল্লাহ কাউকে ছাড়ে না। আল্লাহ যাকে ধরে দুনিয়ার কোনো পরাশক্তি তাদেরকে ছাড়াতে পারে না। আল্লাহ ফিরাউনকে ধরেছিল, দুনিয়ার কোনো শক্তি ফিরাউনকে আল্লাহর কাছ থেকে ছাড়াতে পারে নাই। আল্লাহ নমরুদকে ধরেছিল, দুনিয়ার কোনো শক্তি আল্লাহর কাছ থেকে নমরুদকে ছাড়াতে পারে নাই। আল্লাহ আবু জেহেলকে ধরেছিল, দুনিয়ার কোনো শক্তি আল্লাহর কাছ থেকে আবু জেহেলকে ছাড়াতে পারে নাই। আল্লাহ খুনি হাসিনাকে ধরেছে, এই জন্য খুনি হাসিনা সামান্য গালটি কুটির পাল গেছে, সামান্য পরনের কাপড়টুকু নিয়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন রব্বুকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর পাঠ করো, সুবহানাল্লাহ। এই জন্য তাকবীর দিলে মুসলমানদের দিলের জজবা তৈরি হয়। তাকবীর দিয়েই যখন শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ তাকবীর দিলেন, এই তাকবীর দেওয়ার কারণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ থেকে এক একটা ইট ছড়িয়ে পড়তে লাগলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে হবে, একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনা শুরু করব। টাইটানিক নাম আপনারা শুনেছেন কিনা? টাইটানিক জাহাজ 1912 সালে 10 এপ্রিল যাত্রা করেন, 6000 যাত্রী নিয়ে তারা যাত্রা করেন। ওই টাইটানিক জাহাজের তোলার স্পিডটা এবার 6 ইঞ্চি পুরো ছিল। কয় ইঞ্চি? তখন টাইটানিক জাহাজের ক্যাপ্টেন স্মিথ জন তিনি বলছিলেন, হে আমার যাত্রী ভাইরা, তোমরা আনন্দ করো, উল্লাস করছো না কেন, নৃত্য করছো না কেন? আমার এই টাইটানিক জাহাজ, দুনিয়ার কোনো শক্তি নেই যে টাইটানিক জাহাজকে ধ্বংস করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর শক্তির কাছে কোন শক্তি টান ধরে? ঠিক 13 এপ্রিল 1912 সাল টাইটানিক জাহাজ একটা পাথরের সঙ্গে, একটা বরফ খন্ডের সঙ্গে সামান্য ধাক্কা লেগে তোলা ছিদ্র হয়ে গিয়েছে। তোলা ছিদ্র হয়ে পানি হড়কে পানি উঠছে। তখন রাত 11:40, 14 এপ্রিল। তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করার জন্য আগে আসতেছে না। এমন ভাবে এই টাইটানিক জাহাজ 1912 সালের 15 এপ্রিল রাত 2টার সময় একেবারে সমস্ত শক্তি অহংকার নিয়ে একেবারে সমুদ্রের নিম্নতলে তারা পদদলিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সামান্য অহংকার করার কারণে স্মিথ জন তিনি মনে করছিল দুনিয়ার কোনো পরাশক্তি আমাদেরকে, আমার জাহাজকে নষ্ট করতে পারবে না। ঠিক খুনি হাসিনা তিনিও মনে করেছিল আমরা যে ক্ষমতার মধ্যে রয়েছি, আমরা যে বাহিনী আছে, এই বাহিনীতে আমি যে সংসার পরিচালনা করছি, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। কথা ঠিক কিনা? কিন্তু সামান্য ছাত্রের আকর্ষণে, ছাত্রের আন্দোলনে 5 আগস্ট সেই খুনি হাসিনার পতন হয়েছে। কথা ঠিক কিনা? অহংকার করা যাবে না। দ্বিতীয় নম্বর স্বৈরাচার পরিবর্তনের কারণ হচ্ছে জুলুম। কি জুলুম? আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আমাদের মাঝে ঘোষণা করছেন 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ধারণা করবেন না, মনে করবেন না এই জালিমরা যা কিছু করতেছে সে সম্পর্কে তোমার আল্লাহ একেবারে গাফেল, অমনোযোগী হয়েছেন, এমনটা ধারণা করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন, আমি তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিয়েছি, সময় দিয়েছি, যেদিন তাদের চক্ষুগুলো একেবারে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এরা কবরের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। সেই দিন এদেরকে আমি অবকাশ করে দিয়েছি। সুতরাং দুনিয়ার কোনো জালেম টিকতে পারে নাই।
যে যতই জুলুম করুক না কেন তাদের জুলুমের শেষ পর্যন্ত হয়েছে। আমরা যারা জুলুমের মধ্যে এখন নিয়োজিত আছি, আমাদের খুনিরা যারা জুলুম করে গিয়েছে, এদেরকে শেষ পর্যন্ত হয়েছে কিনা হয় নাই। একটা হাদিস এর সামনে বলা যায়, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون ما المفلس فيكم। বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, ও সাহাবায়ে কিরামগণ, ও সাহাবায়ে কিরামগণ, তোমরা কি বলতে পারো হাল তাদরুনা মাল মুফলিসু ফিকুম। ও সাহাবায়ে কিরামগণ, আমার উম্মতের মধ্যে সবচাইতে গরীবকে, অভাবে কে, তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, তারপরে তোমরা বলো। সাহাবায়ে কেরামগণ বলতে লাগলেন, মাল্লা দিরহামা লাহু ওয়ালা দিনারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কাছে টাকা পয়সা দিনার দিরহাম নাই তাদেরকে তো আমরা গরিব বলি, ঠিক কি না? যদি বলি চাচা গরিব কে, যার টাকা পয়সা নেই সেই তো গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরামগণ, না না না, এরা গরিব না। আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব হলো এরাই, যাদের কাছে, যারা দুনিয়ায় এত পরিমাণ নামাজ পড়েছে, এত পরিমাণ রোজা রেখেছে, এত পরিমাণ দান খয়রাত করেছে, তার সবগুলো পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিদেরকে সবচাইতে গরিব বলতেছে। কিয়ামতের দিন একটা নেকি থাকলে ওই ব্যক্তি ধনী, কিন্তু যারা পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠছে এদেরকে কেন গরিব বললেন? সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন না। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবায়ে কেরামগণ, তোমরা তো বুঝতে পারলে না, তাহলে একটু ব্যাখ্যা সহকারে শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, ওয়া ইয়াতি কদের সাথে মাহাজা, এক ব্যক্তি সেই কিয়ামতের দিন এসে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় এই ব্যক্তি আমাকে অন্যায় করে গালি দিয়েছিল, আমাকে গালি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, হে ব্যক্তি, তুমি কি অন্যায় করে কে গালি দিয়েছিল কিনা, গালি দিয়েছিলে কিনা একটু বলো। ও মিথ্যা কথা বলতে পারবে না, বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি ওকে গালি দিয়েছিলাম। আল্লাহ বললেন, বান্দারে, তোমার নেকি থেকে বিনিময় দিয়ে দাও, অর্থাৎ ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দাও। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওয়া কাযাবা হাযা, এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় আমার উপরে মিথ্যা মামলা দিয়েছো, মিথ্যা কথা আমার নামে বলেছে, মিথ্যা হামলা দিয়ে বছরের পর বছর কারাবন্দী করে রেখেছে। আল্লাহ, আমি এর বিনিময় চাই। আল্লাহ বলবেন, হে পাপী বান্দী, তোমার নেকি থেকে বিনিময় দিয়ে দে। ওয়া দারাবা হাদা, এক ব্যক্তি এসে বলবেন, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় আমার সম্পদগুলো নিয়েছিল আর আমাকে মেরেছিল, প্রহার করেছিল। আল্লাহ বললেন, নেকি থেকে বিনিময় দিয়ে দে। ওয়া কালামা লাহাদা, এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় আমার সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করেছিল। আল্লাহ বলবেন, নেকি থেকে বিনিময় দিয়ে দে। ফায়ুতা মিন হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতিহি। এইভাবে নেকি দিতে দিতে সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো পর্যন্ত আছে। আল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ, এ তো দুনিয়ায় আমাকে এ করেছিল, ওই করেছিল, এর কাছে এ পাবো ও পাবো। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চাইতে ন্যায় বিচারক আর কে আছে গো, কে আছে? এক কাজ করো, এই ব্যক্তিগত তোমাদের ঘাড়ের গুনাহগুলো এই নেকিয়ালার ঘাড়ে চাপিয়ে দাও, তখন তাই করা হবে। ফায়ুতা মিন হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতিহি। এইভাবে নেকির থেকে বিনিময় দিয়ে তাদের গুনাহগুলো দেওয়া হবে। যখন তাদের গুনাহগুলো তার ঘাড়ে দেওয়া হবে, আল্লাহ বলবেন, ফাউকিদা মিন খাতায়াহুম, তার গুনাহ যখন ভারী হয়ে যাবে, আল্লাহ বলবেন, এই জাহান্নামী ফেরেশতা
আগুন, একে ধর এবং শিকলাবদ্ধ কর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সহিহ মুসলিম থেকে একটা হাদিস বর্ণনা করে শোনালাম। এই জন্য বলা যাবে জুলুম করো না। আমাদের বিগত যে সরকার ছিল স্বৈরাচার খুনি হাসিনা, সে মানুষের উপর এমন ভাবে জুলুম করেছে, রাতের আধারে মানুষদেরকে কোরাস ফাইদে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, বছরের পর বছর কারাবন্দী করে রাখা হয়েছিল কোরাস ফাইলের নামে। অগণিত মুসলিম ভাইদেরকে হত্যা করেছিল। সে মনে করেছিল আমি আমার রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু বাংলার তাওহীদ জনতা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ রাম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? শেষ বেলায় স্বৈরাচার ধরা খেলো। এই কবির ভাষা একটু না বললে নাই। সম্মানিত হাজিরিন, কবি বলছেন আমার বুবু খাইছে ধরো, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি বুবু মামার বাড়ি, ওরে সীতাই বুবু দিছে পাড়ি। বীর জনতা যাচ্ছে এবার, বীর জনতা যাচ্ছে এবার। বুবু তোমার ফাঁসি চাই। ঠিক কিনা? স্বৈরাচার নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। স্বৈরাচার নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু এই দেশে তোমার ঠিকানা, ওরে এই জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জনতা জানতে চাই। স্বৈরাচার নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, তাহলে জুলুম করা যাবে? স্বামী হয়ে যদি স্ত্রীর উপরে জুলুম করে, তাহলে আল্লাহ সেই স্বামীকেও ধরবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তিদের বিপক্ষে আসামি হয়ে তাদেরকে পাকড়াও করবেন বিবাদী হয়ে, যে তোমরা দুনিয়ায় কি করেছিলে? জুলুম করেছিলে। এই কারণে আল্লাহ পাকড়াও করবে। এই জন্য জুলুম করা যাবে। 3 নম্বর কারণ হচ্ছে অপবাদ দেওয়া। অপবাদ দেওয়ার কারণে স্বৈরাচার পতন হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমাদের খুনি হাসিনা কি পরিমাণ অপবাদ দিয়েছিল। আলেম ওলামা ধরলেই বলা হতো কি ইনি হচ্ছে জঙ্গিবাদী, ইনি হচ্ছে কি, ইনি হচ্ছে জিনাকার। এখানে ধরা পড়ে, ওখানে ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হাসিনের কোথা থেকে সংগ্রহ করলো আসুন আমরা একটু জেনে নেই। যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের কথাগুলো বলছেন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন তার কথা চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং বলিষ্ঠ কণ্ঠে বলে আমি একজন মুসলিম। এইভাবে যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, এইভাবে দিনের দাওয়াত দিতে লাগলেন, সে সময় কারণ ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারণ মনে মনে ভাবলো মুসা নবীকে যতক্ষণ পর্যন্ত আমরা এই দাওয়াত দেওয়া থেকে বিরত না রাখতে পারবো, যতক্ষণ পর্যন্ত অব্যাহতি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত মুসার দিন আমরা ধ্বংস করতে পারবো না। এবার কারণ সে সময় একজন বেশ্যা মহিলা, নাম তার সামসা। নামটা কি? সামসা। সামসাকে বললো দেখো সামসা, তোমাকে আমি 1000 দিনার দেবো, মানে স্বর্ণের টাকা। তুমি আগামীকাল মুসা নবীর বৈঠক আছে, অনুষ্ঠান আছে, মাহফিল আছে, ওই মাহফিল যখন জমে যাবে, অর্থাৎ মাঝপথে এসে তুমি বলবা
যে আমি একটা কথা বলতে চাই। মানুষ বলবে কি কথা বলতে চাও? বলছে মুসা নবী আমার সঙ্গে জিনা করেছে, এই কথা আমি বলবো না। নাউজুবিল্লাহ বলবেন না। এবার সামসা বলল ঠিক আছে, ও মত কোনো ওয়ান্ট বিভার 1000 টাকা 1000 স্বর্ণ মুদ্রা দাও। কারণ বললো আগে 500 দিছি অগ্রিম, কাজ সমাধান হওয়ার পরে 500। সম্মানিত হাজিরিন, কারণ সামচাকে বেশ্যা মহিলাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে বলল সামচা রে, মুসা নবী যখন আগামীকাল বৈঠক করবে, বৈঠকের মাঝ বরাবর তুমি বসে যাবে। ও সামচা, এবার তুমি দাঁড়িয়ে বলবা আমি একটা কথা বলতে চাই। তোমরা যার কথা শুনতেছ এই মুসা কিন্তু ভালো না, চরিত্র ভালো না। এ আমার সঙ্গে, আমার নিত্যদিনের সঙ্গে, আমার পুতগলের সঙ্গে এই কথা তুমি বলে দিবা। এই কথা মতন কাজ করবে। পরের দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বৈঠক করলেন, অনুষ্ঠান করলেন, মজমা যখন জমে গিয়েছে, সামচা ওই প্যান্ডেলের মাঝখানে বসে আছে। বলবে এদিকে কারণ পাশে আছে। যখন ওয়াজ জমে গিয়েছে সেই সময় কারণ বলে সামচা রে, এবার তুমি বল। তখন সামচা বলে না 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 না। এইভাবে কয়েকবার বলতে লাগলো, কিন্তু সামচা নিরুপায় বলল, ও মুসলিম জাতি, আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই। আমি আজকে একটা কথা বলতে চাই। এই পাপিষ্ঠ কারণ আমাকে বলেছিল আল্লাহর নবী মুসার নামে জিনার অপবাদ দেওয়ার জন্য। এই কারণে আমি এত সুন্দর মানুষ কেমন করে আমি তার আজকে প্রথম দেখলাম, তার নামে কেমন করে মিথ্যা কথা আমি বলবো, কেমন করে অপবাদ আমি দিয়ে দেব। ও সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বরের নামে আমি মিথ্যা কথা বলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বরং আমাকে কারণ 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার লোভে আমাকে সাজাইয়া বলেছিল যে মুসা নবীর নামে এই জিনা ব্যভিচারের অপবাদটা দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেশবর্ণ বিশ্ববর্ণ মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার নামে এই কুলঙ্গার সরকার, স্বৈরাচার সরকার জিনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং এই সমস্ত পাপীরা অপবাদ দিতে পারে, কিন্তু অপবাদ দেওয়ার পরে প্রকৃত হক বিজয় নাই। কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল। আল্লাহ তাআলা বলছেন নবী তুমি বলো হক এসে গেছে, বাতিল বিদায় নিচ্ছে, আর বাতিল তো বিদায় নেওয়ার বস্তু বটে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের বাংলার তাওহীদ জনতাকে বিশ্বাস করতে পারি না যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ধর্ষক কিংবা জিনাকারী ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তাদের ক্ষমতা থেকে পরাজয় বরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর কারণ হচ্ছে ন্যায় বিচার না করা। সম্মানিত হাজিরিন, যখন এই সমাজে ন্যায় বিচার চলবে না, ন্যায় বিচার যখন হবে না, তখন আল্লাহর পক্ষ থেকে গজবগুলো এই সমাজের মধ্যে এসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে নবী, আমি যে কিতাব তোমাকে দান করেছি, এই কিতাব অনুযায়ী যদি তুমি ন্যায় বিচার না করতে পারো, বিচার ফয়সালা না করতে পারো, নাম লিখুল কিতাবি বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, বিচার ফয়সালা করবে। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসিমা, আপনি বিশ্বাসঘাতকদের পক্ষে কখনো বিতর্ক করবেন না। এই আয়াতের একটা শানে নজরুল রয়েছে। আল্লাহর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুনাফিক ব্যক্তি এক ইহুদি মুসলমানের বাড়ির থেকে একটা আটার বস্তা চুরি করে নিয়ে আসে। কি করে? একটা আটার বস্তা চুরি করে নিয়ে আসে। এবার পিছন থেকে নিয়ে আসছে, মাথায় পিছনে তাকায় দেখে যে সে আটা পট্টি আসছে। এই সর্বনাশ হয়ে গেছে রে।
এখন যদি আমি বাড়ি নিয়ে যাই, এই বাড়ির মালিক তো আমাকে ধরে ফেলবে, কি করা যায়? তা আমি এই 28 বস্তা আমার যে শত্রু আছে এ ওখানে ঘুরে গিয়ে শত্রুর বাড়ির সামনে ফেলাই দিয়ে আসলো। সম্মানিত হাজিরিন, পরের দিন সকালবেলা আটার মালিক আটার বস্তা খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও তিনি আটার বস্তা পাইল না। দেখলেন যে আটার একটা নিশানা পড়তে পড়তে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খুঁজতে করতে এক ইহুদির বাড়ি আটার বস্তা ফেলে দিল। তখন মুসলমান বলো, ইহুদি তুমি কেন আমার বাড়ির থেকে আটা চুরি করে নিয়ে আসছো? ইহুদি বলল, মুসলমান ভাই না না না, আমি এই কাজটা করি নাই, আমার দ্বারা কাজটা করা সম্ভব নয়। কিন্তু মুসলমান ব্যক্তি বলল, না না, তোমার বাড়িতে আটার বস্তা পাওয়া গেছে। এবার মুসলমান বিশ্ব নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি ব্যক্তি আমার আটা চুরি করেছে, আপনি বিচার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন চোরের বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তাদের হাত দুইটা কেটে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি ইহুদি আমার আটার বস্তা চুরি করেছে, আল্লাহর রাসূল এর হাত দুটো কেটে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসলিমের পক্ষে কেবল রায় দেবে, বিপক্ষে রায় পড়বে হচ্ছে ইহুদির। ইহুদি নিরুপায় হয়ে আল্লাহর কাছে ডাকছে, ওগো আল্লাহ, আজকের ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে হয়তোবা বিশ্ব নবী আমার বিপক্ষে বিচার ফয়সালা করবে। এরা বিশ্ব নবীর রায় দেয়নি, রায় দেবে এই মনস্থির করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে সত্য সহকারে যে কিতাব নাজিল করেছি, আপনি এই কিতাব দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসিমা, আপনি বিশ্বাসঘাতকদের পক্ষে কখনো বিতর্ককারী হবেন না। সূরা নিসার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো মুসলমানের পক্ষে রায় দেননি, আপনি ইহুদির বিপক্ষে রায়ও দেননি, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়ে আসছেন এর জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথা আমাদেরকে বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা চাইতে বললেন। আর যদি রায় দিয়ে ফেলতেন কি করতেন? ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় তোমাদের মাওলা হলেন দয়াময় রহিম। বিশ্বনবী বললেন, 3 শ্রেণীর বিচারক রয়েছে। কয় শ্রেণীর বিচারক? 3 শ্রেণীর বিচারক, 3 প্রকার, কিন্তু 3 শ্রেণীর বিচারক রয়েছে। এদের মধ্যে 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে, 1 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরামগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু ব্যাখ্যা করে দিন, আমরা তো বুঝতে পারলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামগণ, যে 3 শ্রেণীর বিচারকদের মধ্যে 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। 1 নম্বর, তার মধ্যে যারা কোরআন সত্যটা উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু ওই অবস্থায় রায় টেনে দিয়েছে, সত্যটা উদ্ঘাটন করতে পারে, ওই অবস্থায় রায় দিয়েছে। বিশ্বনবী বললেন, ওই বিচারক আল্লাহর জাহান্নামে যাবে।
দুই শ্রেণীর বিচারকদের সত্যটা উদ্ঘাটন করতে পেরেছে, কিন্তু নিজ দলের কারণে, নিজ পরিবারের কারণে, সন্তানের কারণে, ভাইয়ের কারণে এক পেশে বিচার করার জন্য সেই সত্য অনুযায়ী রায় ফয়সালা করেনি। আল্লাহ তাআলা রাসূল বললেন ওই বিচারক আল্লাহর জাহান্নামে যাবে, আর যে এক শ্রেণী বিচারক আল্লাহর জান্নাতে যাবে, সেই এক শ্রেণী বিচারক দ্বারা সত্যটা উদ্ঘাটন করতে পেরেছে এবং সেই সত্য অনুযায়ী রায় ফয়সালা দিয়েছে। কার বিপক্ষে যায় আর কার পক্ষে যায় এটা দেখার বিষয় নয়, আমি এই কোরআন অনুযায়ী রায় দিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন এই বিচারক আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে জানা সিজদাতে রয়, দু চোখের চোখে যেন নদী বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তারা তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা সূরাল মাইদার 44 নম্বর আয়াতে শেষ অংশে নাযিল করে দিলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন আমি কোরআন দিয়ে নাযিল করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওই ব্যক্তিরাই হলো কাফের। কাফের খোঁজ করতে আপনি আমেরিকায় যাচ্ছেন কেন? কাফের খোঁজ করতে আপনি ভারতে যাচ্ছেন কেন? আল্লাহর কথা বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যে কিতাব দিয়েছি এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারাই কাফের, তারাই কাফের। আমাদের স্বৈরাচাররা কি বিচার ফয়সালা করতে কোরআন দিয়ে? করতো না। এই জন্য কাফের খুঁজতে তোমাকে আমেরিকায় যাওয়া লাগবে না। এই কোরআনের 45 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ আবার বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওরাই হলো আল্লাহর জমিনে জালেম। ঠিক কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 47 আয়াতে শেষ অংশে বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারাই হলো ফাসিক। সর্বশেষ একটা হাদিস, নবী রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বর্ণনা করা হয়েছে বিশ্বনবী সাহাবীদের মধ্যে বললেন, ও সাহাবায়ে কিরাম গো, আমি এমন একটা কথা বলতে চাই, কে আসো এই কথার উপরে আমল করবে? অন্য কোন সাহাবায়ে কেরাম হাত বাড়ালেন না। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই কথার উপরে আমল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতটা ধরলেন। আবু হুরায়রার হাতটা ধরে বললেন, আবু হুরায়রা
তুমি হয়তো বা পারবে, কিন্তু অন্যের কারোর কাছে পৌঁছাই দেবে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? এক নম্বর বললেন, যে ব্যক্তি আমরাদি অন্যের কাছে পৌঁছায় দেয় তথ্যটা হতে পারে সে আমল করতে পারে। ও আবু হুরায়রা, এক নম্বর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম কাজগুলো হারাম করেছে, দুনিয়ায় যে ব্যক্তি হারাম কাজ থেকে বিরত থাকতে পারবে, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ।